উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, দাবির বিষয়ে কি বলছেন কুয়েট শিক্ষার্থীরা? এই মুহূর্তে ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যে আমরণ অনশন শুরু করেছিল, অনশন কিন্তু অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রায় 25 জন শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়টির যে ডিএসডব্লিউ চত্বর আছে, এই চত্বরে কিন্তু অনশন চালিয়ে যাচ্ছে। এর আগে আজ সকালে কিন্তু শিক্ষা উপদেষ্টা এসেছিলেন। তিনি কুয়েটের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, অনশন প্রত্যাহারের জন্য তিনি অনুরোধ করেছিলেন। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি, এই দাবিতে একদম অনড়, যার কারণে তারা কিন্তু অনশন ভঙ্গ করেনি। এর বাইরে একটু বলে রাখি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির একটি প্রতিনিধি দল কিন্তু এখন কুয়েটে অবস্থান করছে। তারা কিন্তু গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনার পর থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো কুয়েট ক্যাম্পাসে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু পর্যালোচনা করছে। এবং আমরা একটি সূত্রে জানতে পেরেছি, দুপুর 12:30টার পর কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনলাইনের মাধ্যমে আহ্বান করা হয়েছে এবং সেটা কিন্তু এখনো চলমান আছে। এই দুপুর 1টার দিকে কুয়েটের যে সাধারণ সকল শিক্ষক এবং শিক্ষক সমিতির ব্যানারে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছে প্রশাসনিক ভবনে। সেখানে কিন্তু যেটি বলা হয়েছে যে যেসব শিক্ষার্থীর দাবিতে আসলে কুয়েটের ভিসির অপসারণের কথা বলা হচ্ছে, এটা যদি যৌক্তিক দাবি হয় তাহলে তারা সহমত পোষণ করছে। তবে যদি কারোর চাপে বা অন্যায়ভাবে যদি ভিসিকে অপসারণ করা হয় তাহলে এই সিদ্ধান্তকে তারা আসলে সহমত পোষণ করবে না। এবং শিক্ষকের নেতৃবৃন্দ বা শিক্ষক সমিতি এবং সাধারণ শিক্ষার্থীরা এটাও বলেছে যে 18 ফেব্রুয়ারির পরবর্তীতে এবং 18 ফেব্রুয়ারির সময় কিন্তু শিক্ষকদের উপর সাধারণ শিক্ষার্থীদের নামে যে হামলা হয়েছিল, এই হামলারও সুষ্ঠু তদন্ত এবং বিচার না হলে কিন্তু তারাও কিন্তু একাডেমিক কার্যক্রমে ফিরবে না। এর বাইরে একটু বলে রাখি যে এখন যেখানে অনশন কর্মকাণ্ড চলছে, এখানে কিন্তু 2টি অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখছি অপেক্ষা করছে এবং কুয়েটের একটি মেডিকেল টিমও কিন্তু এখানে অবস্থান করছে। গত সোমবার বিকাল 3:30টার পর থেকে কিন্তু 32 শিক্ষার্থী ভিসির অপসারণের দাবিতে কিন্তু আসলে আন্দোলন শুরু করেছিল। প্রচন্ড গরম থাকার কারণে খুলনায় কিন্তু প্রতি সময় শিক্ষার্থীরা আসলে অসুস্থ হয়ে পড়ছে এবং খুলনার একটি বেসরকারি হাসপাতালেও কিন্তু শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে। পাশাপাশি কুয়েট মেডিকেল টিম কিন্তু সার্বক্ষণিক তাদেরকে সাপোর্ট দিচ্ছে বলে শিক্ষার্থীরাও আমাদেরকে বলেছে এবং কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে। আজ কিন্তু সারাদিনই বলা যেতে পারে কুয়েট ক্যাম্পাসটি একটু উত্তপ্ত ছিল, যদিও কুয়েট কিন্তু আসলে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এখন বন্ধ, যার কারণে কোনো একাডেমিক কার্যক্রম চলছে না। তবে কয়েকটি হল খোলা থাকার কারণে কিছু শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছে। এবং দর্শক কিন্তু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় কিন্তু কুয়েটের যে একমাত্র ছাত্রী হল ছিল বেগম রোকেয়া হল, সেটিও কিন্তু ছাত্রীরা কিন্তু তালা ভেঙে হলে প্রবেশ করতে। সব মিলিয়ে যেসব শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছে, তারা কিন্তু আজ সকালে যখন শিক্ষা উপদেষ্টা এসেছিলেন তখন তারা তাদের দাবি জানিয়েছিলেন এবং 18 তারিখের পর থেকে যে তাদের যে 6 দফা দাবি ছিল, এই দাবি থেকে কেন তারা 1 দফা দাবিতে আসলো, এই বিষয়টিও তারা উপস্থাপন করেছে। তবে শিক্ষকরা একটা বিষয় কিন্তু বলেছে যে এই 6 দফা দাবির ভিতর কিন্তু 5টি দাবি কিন্তু এক প্রকার শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, এগুলো কিন্তু আসলে মেনে নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু শিক্ষকরা বলেছে যদি কোনো অন্যায় বা ভুল ত্রুটি হয়ে থাকে এবং ভিসি যদি অপসারণ যৌক্তিক হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের পাশে থাকবে। তবে কোনো চাপ যেন না করে, কোনো চাপের কারণে যেন ভিসি অপসারণ না করা হয়, সেই বিষয়ে তারা একটু মনে করছে। তবে তারা আরেকটু ক্ষোভ প্রকাশ করেছে, শিক্ষকরা কিন্তু আজ শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে দিয়েছিল, কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু শিক্ষকদের সাথে কোনো ধরনের কথা বলেনি। আরেকটা বিষয় একটু বলে রাখি যে প্রচন্ড গরম, কিন্তু এখন এই গরমে কিন্তু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু স্যালাইন দেওয়া লাগছে এবং অনেক শিক্ষার্থীর কিন্তু প্রেশার আসলে ওঠানামা করছে। তো সার্বক্ষণিক কিন্তু কুয়েটের নজরদারি এখানে আছে এবং মেডিকেল টিমও এখানে আছে। সব মিলে কুয়েটের যে এখন অবস্থা, একদিকে কুয়েটের সিন্ডিকেট মিটিং, একদিকে শিক্ষকদের অবস্থান, একদিকে শিক্ষার্থীদের অনশন, সব মিলিয়ে একটা উত্তপ্ত বলা যেতে পারে কুয়েট। এটা ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। রকি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।